নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আজকে কিন্তু সকালবেলায় কাজকর্ম তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, সোজা আজকে রান্নাঘর থেকে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো দেখো, আজকে রান্না করব বাঁধাকপি আর ডিম। ডিম কিন্তু অনেকদিন রান্নাবান্না করা হয় না, তো ডিমটা আমরা একটু সবাই কম পছন্দ করি, ডিমের অমলেটটাই বেশি খাওয়া হয়। তো আজকে তোমাদের দাদাভাই বললো একটু ডিমই রান্না করো, কারণ মাছ এসেছিলো, মাছ আজকে নিইনি। তো দেখো, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো, আর বাঁধাকপিটা কিন্তু আমি রাত্রেই কেটে গুছিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো, ডিম সিদ্ধটাও বসিয়ে দিয়েছি। রাত্রে যদি তুমি সব কিছু কেটে গুছিয়ে রাখো না, সকালে কিন্তু ঝটপট করে রান্নাটা কমপ্লিট করে ফেলা যায়। আর বাঁধাকপি তো বাঁধাকপি ফুলকপি সব কিছুই কিন্তু একটু ভাপ দিয়ে রান্না করাটাই বেস্ট। তো দেখো, বাঁধাকপিটা কিন্তু ভাপ দিয়েও নিয়েছি। আর আজকে বাঁধাকপিটা কিন্তু ঘন্ট করবো না, বাঁধাকপিটা করবো ভাজা ভাজা করে, সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে শেষে একটু মিষ্টি ফেলে দিলে দারুণ লাগে কিন্তু খেতে। তোমরা এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে আশা করি। তো রেগুলারই তো একই রকম খাওয়া, একটু যদি চেঞ্জ হয় তো মন্দ কী হয় বলো। তো দেখো, এইদিকে কিন্তু আমি ডিমটাও দিয়ে দেবো। আর ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো ডিমের মধ্যে ডিমটা ছাড়ার আগে না একটু যদি লবণ ফেলে দাও না, তো ডিমটা কিন্তু ফুটে উঠবে না। তো দেখো, আমি ডিমটাও দিয়ে দিলাম। আর ডিমটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। তো চলো, রান্নাবান্না যখন স্টার্ট হয়ে গেছে সঙ্গে থাকো। তো দেখো, ডিমটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর ডিমের মধ্যে না একটু ভাজার পরে যদি একটু হলুদ দিয়ে দাও না, ডিমের কালারের জন্য হলুদ দিতে হয়, তো বেশ দেখতে ভালো লাগে। তো যাই হোক, লবণ আর হলুদ দিয়ে ডিমটা বেশ সুন্দর করে ভেজে নিলাম। তো এদিকে দেখো, পেঁয়াজ রসুন লঙ্কা এসব দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব। আর ডিমটা না আজকে একটু ঝোলঝোলই করব, কারণ কষা কষা করবো না, একটু আলু দেবো। আর ডিমের মধ্যে না আলু দিলে বেশ ভালো লাগে কিন্তু খেতে, জানো তো। ডিমের আলুটা দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এখানে করেছি বাঁধাকপি ভাজা ভাজা মতন সর্ষে আর লঙ্কা দিয়ে। আর এই দেখো, এখানে করেছি ডিম। আর এখানে দেখো ডাল বসিয়েছি, এই দেখো মেয়ের জন্য ডাল বসিয়েছি। আর এখানে তো গরম গরম ভাত। আজকে একদম কিন্তু কম মেনু, আজকে বেশি মেনু নেই, কারণ তোমাদের দাদাভাই দুপুরে খাওয়া আছে, ওই জন্য কিন্তু আজকে একদমই কম মেনু করেছি। তো চলো দেখো বন্ধুরা, রোদ উঠে গেছে কি সুন্দর। তো কালকে জামা কাপড় কিন্তু একটু বেলা করে কেচেছিলাম, তো ওই জন্য কিন্তু কিছুই শুকায়নি। তো দেখো, আজকে মেলে দিলাম। হালকা রোদের আভা এসছে, দেখো হালকা রোদ, তো দিয়ে দিলাম, শুকিয়ে যাবে, কালকে শুকায়নি। আর এদিকে দেখো, মমের বায়না হয়েছে ম্যাগি নিয়ে যাবে, তো একটু ম্যাগি বসিয়ে দিয়েছি মামামকে দেওয়ার জন্যে। তো ম্যাগিটা করে নিয়ে তারপরে আবার মামামকে স্নান করাতে হবে। খাইয়ে দিয়েছি, অসুবিধা নেই। আর এই দেখো, ম্যাগিটা বসিয়ে দিয়েছি। তো ম্যাগিটা করে নিই, চলো। একটু মশলা দেবো, বেশি দেবো না। ম্যাগি নিয়ে যায় না খুব একটা, আজকে বায়না হয়েছে ম্যাগি নিয়ে যাবে। তো চলো করে নিই। দেখো, মাতব্বরির শেষ নেই, দেখেছো? ও এখন বোতাম লাগাবে, দেখো দেখো, এই দেখো, এখন দেখো ও বড় হয়ে গেছে, বোতাম লাগাবে, প্যান্ট পরবে। এই দেখো, হাঁচি হয়ে গেল। ও দেখো, স্নান করে দিয়েছি, মাথাটা এখনও শুকায়নি। ক্রিম মাখবে একা একা, বোতাম লাগাবে একা একা, সব কিছু একা একা করতেছে, ঠিক আছে? ওই দেখো বোতাম লাগাচ্ছে, ওই দেখো, ওই দেখো, চেষ্টা চালিয়ে যাচ্ছে, পারুক না পারুক। ওই দেখো, ওই দেখো। তো চলো, ওকে রেডি করিনি। দেখো, দাঁড়িয়ে আছি, মাম্মামকে এখন আনতে যাবো। টোটোটা কিন্তু চলে এসছে, তো রাস্তাতে দাঁড়িয়ে আছি। কাকা একটু এদিকে গেল, তো এখনই মাম্মামকে আনতে যাবো। আর প্রচণ্ড এখানে মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা, খুব ভালো লাগছে না কিছু। তো যাই হোক, দেখো এই মাঠটাতে না বাচ্চারা আগে খেলা করতো, কিন্তু এখন আর খেলা করে না, এখন কেউ আসেও না, খেলাও করে না। অনেক পাতা পড়ে আছে, দেখো অনেক পাতা পড়েছে, দেখেছো? মাম্মামকে আনবো, মাম্মামকে আবার খাওয়াতে হবে। আর এখন আজকে দুপুরবেলায় দেখি একটু শুরু, মাথা খুব ব্যথা করছে, রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তো যাই হোক, চলো মাম্মামকে নিয়ে আসি। রাস্তা দেখো বন্ধুরা, চান্দান কমপ্লিট হয়ে গেছে। তো কিছু জামা কাপড় কেচে নিয়েছি, আর রোদ নেই, কিন্তু যা রোদের তাপ আছে না, ভালো
রোদেই হয়তো শুকিয়ে যাবে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই। আসলে গলাটা এত ভেঙে গেছে তো, ওর জন্য না একটু কথা বলতে পারছি না। তোমরা গলার ভয়েস শুনেই বুঝতে পারছো, ভাঙা গলা একদম, মানে এখানটায় যেন কথা বলতে গেলে আটকে যাচ্ছে, এখানটায় কথা বলতে গেলে না আটকে যাচ্ছে, মনে হচ্ছে এখানটা কি বেঁধে আছে। তো যাই হোক চলো, মানে একটু মাথাটাও ঘষে নিলাম। দেখো আজকে একটু টাইম আছে, ওই জন্য মাথাটা ঘষে নিলাম। আর এখন জামা কাপড়গুলো মেলে দিই। চলো, আর কিছু মেলেও দিয়েছি, দেখো মেলে দিয়েছি, একটা আছে। তো চলো মেলে নিই, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, যা রোদে দেওয়া আছে না শুকিয়ে যাবে। তো দেখো সমস্ত জামা কাপড়গুলো চলো ঝটপট করে মেলে নিই। আর শরীরটা একদমই ভালো নেই, শরীরটা ঠান্ডা জ্বর এইগুলো হয়েছিল, তো ঠিকই হচ্ছে না। তো ওষুধও খাচ্ছি, ওষুধ খেয়ে না, অ্যালোপ্যাথি ওষুধ খেলেই দেখবে ঠান্ডাটা কিন্তু বসে যায়। তো আমারও কিন্তু সেই একই পরিস্থিতি হয়েছে, মনে হচ্ছে বুকে ঠান্ডা বসে গেছে। তো যতই শরীর খারাপ হোক, কাজ তো তোমাকে করতেই হবে, তাই না? তো এটা ঠিক, কাজের মধ্যে থাকলে কিন্তু শরীর খারাপের কথা ভুলে যাই। তাও যাই হোক, দাদা ভাইয়ের একটা গেঞ্জি আর মেয়ের একটা প্যান্ট উজালা দিয়ে নেবো। তো দেখো উজালা দিয়ে দিয়েছে, এর মধ্যে ভালো করে গুলে নিই। ভালো করে গুলে না নিলে না উজালা দেওয়া ঠিক ভালো হয় না। তো চলো উজালাটা দিয়ে দিই, দিয়ে ছাতে মেলে দেবো। এই উজালা না রোদ্রে দিয়ে মেলে দিলেই না কেমন একটা দাগ হয়ে যায়। মেয়ের প্যান্টটাও দিয়ে দিই, মেয়ের প্যান্টটাও দিয়ে দিলাম। প্যান্টগুলো না সাদা, তো বেশিরভাগটাই সাদা, তো উজালা না দিলে না মানে পরে কাঁচা কেচে পরালেও না কেমন যেন মনে হয় কি কাঁচা হয়নি। আর একটু কেচে উজালা দিলে বেশ ভালো লাগে, তো ভেজানো থাকে একটু। তো দেখো তখন না যেতে পারিনি, মাম্মামকে আনার জন্য বেরিয়েছিলাম, একটু কাজও ছিল বাজারে। তো ভাবলাম একবারে কাজটা মিটিয়ে মাম্মামকে নিয়ে ফিরবো, ওই জন্য কিন্তু একটা আগে বেরিয়েছিলাম। কিন্তু টোটো কাকার একটু কাজ ছিল বলে বললো আমার একটু লেট হবে। তো আমি ভাবলাম চলো স্নান করে একবারে রেডি হয়ে যাই। তো দেখো মাম্মামের স্কুলে চলেও এসেছি মাম্মামকে নেওয়ার জন্য। আর অন্য অন্য যে ক্লাসের বাচ্চাগুলো আছে নিচু ক্লাসের, তাদের কিন্তু হ্যালো বন্ধুরা, দেখো এখন পড়তে বসেছে মাম্মাম। তো মাম্মামকে একটু পড়িয়ে নিচ্ছি, তারপরে আবার রুটি করতে হবে। এই দেখো মাম্মাম এখানে পড়ছে। এটা কি হবে গো মা? কোনটা বলতে না এসছি, তাই যে ফেলা নিত্য দেখেছো মাম্মাম এখন মোটামুটি রিডিং পড়া শিখে গেছে। একটু ধরিয়ে দিতে হয়, বাচ্চা তো, তো আস্তে আস্তে পড়তে পড়তেই কিন্তু শিখে যাবে। তো চলো মাম্মামকে এখন পড়িয়ে নিই। তো মাম্মামকে পড়িয়ে নিই, পড়তে পড়তেই শিখে যাবে। তো বাচ্চারা সবই আস্তে আস্তে শিখে যায়। তো চলো পড়িয়ে নিই, পড়িয়ে নিয়ে তারপরে আবার রুটি করতে যেতে হবে। চলো। হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের দাদা ভাইয়ের স্কুলে আজকে একটু টিফিন দিয়েছিল, যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। তো তোমাদের দাদা ভাই না খেয়ে আবার আমার জন্য নিয়ে এসছে। দেখো তো আমার কথা কত ভাবে বলো তো দেখি। আর এই দেখো আছে হলো কি সস, আর তার সঙ্গে আছে এটা কি হ্যাঁ স্যালাড। তো স্যালাড আর সস, আর এই দেখো। তো এমন বর কয়জনা পায় বলো তো, বরমশাই কিন্তু খুব ভালোবাসে। তো যাই হোক, এটা খেলে আর রাত্রে কিছু খেতে হবে না, তো এটাই খেয়ে নেবো আমি। চলো ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট। ভালো লাগলে লাইক কমেন্ট করো।